হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দিনটা ছিল জন্মাষ্টমীর পরের দিন। যেহেতু প্রতি বছর আমাদের স্কুল মাঠে জন্মাষ্টমী উপলক্ষে ছোটখাটো একটু বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য খেলাধুলা হয়। তো সে কারণে আমিও চলে গেলাম স্কুল মাঠে খেলা দেখার জন্য। তার সাথে সবাইকেই খাওয়ানো হবে পেট ভরে খিচুড়ি। অনেকেই কালকে রাত জেগেছে যেহেতু শ্রীকৃষ্ণের জন্মদিন ছিল। আর সেই উপলক্ষেই আজকে এই অনুষ্ঠান। এইদিকে বান্ধবীর মেয়েকে কোলে নিয়ে ওর সাথে একটু খেলছি। আর ও আমাকে অচেনা দেখেও কিন্তু একটুও দুষ্টুমি করছে না। খুবই শান্ত ভদ্র একটা বাচ্চা। যাই হোক, এইদিকে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। আর মাঠের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ কিরকম হয়ে রয়েছে। 15ই আগস্টের দিনে যে ব্লগটা করেছিলাম সেটাতে আমি বলেছিলাম যে রাস্তার কাজ চলছে, যার কারণে বালি পাথর মাঠের সাইডে সাইডে রেখেছে। আর গাড়ির জন্য দেখতে পাচ্ছ মাঠটার অবস্থা কি হয়ে রয়েছে। এই খেলাটাকে কিন্তু বলে দধি কাদো খেলা। একদিকে এটা কাদা খেলাই বলে, যার কারণে কিন্তু কাদাতেই বাচ্চাদের খেলতে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ওদের হচ্ছে নারকেল, চাল কুমড়ো আরো পেয়ারা টেয়ারা জাম্বুরা এসব দেওয়া হয়েছে। মানে ওগুলো নিয়ে কাড়াকাড়ি করে কে কোনটা নিতে পারে আর কি। তার সাথে আরো দুটো খেলা হয়। একটা হচ্ছে একটা গামছার মধ্যে টাকা বেঁধে রেখে আর কি কলার গাছের উপরে রাখবে। কলা গাছ দিয়ে আর কি ওটা উঠে পারতে হবে। তোমরা সামনের বার যারা আমার ব্লগ দেখেছিলে সামনের বছরের, তারা অবশ্যই জানো যে কি খেলার কথা বলছি। আর তার মধ্যে আরেকটা খেলা হয় যেটা হচ্ছে হাঁড়ি ভাঙা। চোখ বেঁধে দিবে আর আমাদের হাতে একটা লাঠি ধরিয়ে দেবে। আমাদের আর কি না দেখেই মানে চোখ বন্ধ করে ওটাকে ভাঙতে হবে। কিন্তু এবছর আর সেই খেলাগুলো হবে না, কারণ মাঠের যা অবস্থা হয়ে রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, তো আজকের খেলা এখানেই শেষ। তারপরে এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে প্রসাদ। মাঠের অবস্থা খারাপ হয়ে থাকার জন্য অনেককে স্কুলের বারান্দাতে খেতে দেওয়া হয়েছে। তার সাথে এইদিকে অনেকে আবার শিব মন্দিরের সামনেই খেতে বসছে। তারপর ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমিও বসে পড়লাম খেতে। খিচুড়ি খেতে ভীষণই ভালোবাসি, কিন্তু আজকে আর খিচুড়ি গলা দিয়ে নামতে যাচ্ছে না, কারণ দুদিন থেকে না শরীরটা আমার ভালো যাচ্ছে না। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।